আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে আমরা পাইথনের এমন একটা পর্যায়ে আছি যেটা বেসিক থেকে উপর লেভেলে এবং অ্যাডভান্স থেকে একটু নিচে। অর্থাৎ আমরা আরেকটু সামনে গেলেই পাইথনের সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলে আমরা চলে যাব। তো পাইথনের ম্যাজিক মেথড সম্পর্কে আমরা এর আগেও কথা বলেছি। যেমন আমরা যদি একটা ক্লাস নিই লাইক হিউম্যান নামে এবং এখানে আমরা ডেভ ইনিট, সো এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। কিন্তু এই যে আন্ডারস্কোর এটাকে ডান্ডার বলা হয়। এভাবেই আমরা বিভিন্ন ধরনের ম্যাজিক মেথড লিখে থাকি। সাপোজ এখানে যদি আমরা এ এবং বি নামে দুইটা ভ্যালু পাস করি এবং এখানে সেলফ ডট এ ইজ ইকুয়াল টু এ অ্যান্ড সেলফ ডট বি ইজ ইকুয়াল টু বি, আমাদের এখানে দুইটা ভ্যালু আছে। এই দুইটা ভ্যালু আমরা চাইলে নিজেদের মতো করে ব্যবহার করতে পারবো। যেমন আমরা চাইলে এটাকে প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করার জন্য আমরা ডেফ, এখানে আমরা সাপোজ বি নিলাম, বা ডেফ আমরা সাপোজ প্রিন্টের জাস্ট পিআর নিলাম। হ্যাঁ, এবং অবশ্যই আমাদের এখানে একটা সেলফ নিতে হবে এবং বললাম যে রিটার্ন করো। কি রিটার্ন করবা? এফ দুটা ভ্যালু লাইক সেলফ ডট এ অ্যান্ড কমা সেলফ ডট বি। নাও আমরা এটাকে যদি দুইটা ভ্যালুর ভিতর সেভ করি, লাইক আমরা যদি ভিএ নামে ভ্যালুকে বোঝাচ্ছি, আমরা যদি হিউম্যানের দুইটা ভ্যালু নিই লাইক আকাশ কমা ফয়সাল। সো আমরা দুইটা ভ্যালু নিলাম এবং আমরা প্রিন্ট ভিএ ডট পিআর। তো আমরা যদি পিআরটাকে প্রিন্ট করি আমরা আকাশ এবং ফয়সালকে দেখতে পাবো। হোয়াট ইফ আমরা যদি দুটি ইন্টিজার নিই এবং সেই দুইটাকে যোগ করতে চাই, তাহলে কি হবে? সাপোজ আমাদের কাছে দুইটা ভ্যালু আছে লাইক x1 ইজ ইকুয়াল টু হিউম্যান 10-20 অ্যান্ড x2 ইজ ইকুয়াল টু হিউম্যান 30-40। সো আমরা দুইটাকে যোগ করতে চাই। x3 ইজ ইকুয়াল টু x1 যোগ x2, এবং আমরা যদি x3কে প্রিন্ট করি x3 লাইক রাইট নাও আমাদের কাছে একটা বড় এরর আসবে, কেননা হিউম্যান অন এবং হিউম্যান টু যোগ করা সম্ভব নয়। সো এটা একটা আনসাপোর্টেড অপারেটেড টাইপ। এই ধরনের টাইপগুলোও আমরা ম্যাজিক মেথড দিয়ে হ্যান্ডেল করতে পারি। সো এই ধরনের টাইপগুলো আমরা যদি ম্যাজিক মেথড দিয়ে হ্যান্ডেল করতে চাই তাহলে আমাদেরকে একটা স্পেশাল ম্যাজিক মেথড ব্যবহার করতে হবে, এবং সেই স্পেশাল ম্যাজিক মেথডটা হলো অ্যাড। যেমন আমি যদি বলি ডেফ আন্ডারস্কোর এডিডি অ্যাড, এবং এর ভিতর সে দুইটা ভ্যালু নেবে, একটা হচ্ছে সেলফ নিবে এবং আরেকটা হচ্ছে আদার নেবে, আদার। তো এই দুইটা ভ্যালুর উপর আমরা কাজ করব। আমরা এখানে কি রিটার্ন করব? রিটার্ন করব হিউম্যান ডট, হিউম্যানের ভিতরে আমরা সেলফ ডট এ প্লাস আদার ডট বি অ্যান্ড সেলফ ডট, সরি, আদার ডট এ অ্যান্ড সেলফ ডট বি প্লাস আদার ডট বি। সো এই আদার ভ্যালুটা হচ্ছে দুইটা ভ্যালুর সেকেন্ড রূপ এবং সেলফটা হচ্ছে পাইথনের সেলফ ভ্যালু। তো এখানে যদি একটু আমি ফরম্যাটিং করি, তো চাইলে আমি এভাবে ফরম্যাট করতে পারবো। তো এখন x3 আমাদেরকে এই দুটো ভ্যালু যোগ করে দিবে, কিন্তু তাও আমি যদি এখন প্রিন্ট করি তাহলেও আমরা একটা অবজেক্ট দেখতে পাবো, দুইটা ভ্যালু যোগ অবস্থায় দেখতে পাবো না। তো আমরা যদি এখন ডট এটাকে প্রিন্ট করি এবং একই সাথে প্রিন্ট এক্স, সরি, x3 ডট বিটাকে প্রিন্ট করি, তো আমরা এখানে দুইটা ভ্যালু অর্থাৎ 30+10 40 বা 40+20 60, সো দুইটা ভ্যালু দেখতে পাচ্ছি। কিন্তু আমরা সরাসরি এক্সটাকে রিসিভ করতে পারতেছি না, কেননা যখনই আমরা x3টাকে রিসিভ করতে যাচ্ছি আমাদের একটা মেমোরি লোকেশন দেখাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য একটা পদ্ধতি আছে এবং সেটাকে আমরা স্ট্রিং পদ্ধতি বা রিপ্রেজেন্ট পদ্ধতি বলে থাকি।
তো রিপ্রেজেন্ট পদ্ধতি নিয়ে একটা বড় ধরনের ভিডিও হবে, তো সেই জন্য আমি রিপ্রেজেন্ট পদ্ধতি না দেখে এখন শুধুমাত্র স্ট্রিং পদ্ধতি দেখাবো। তো আমরা ডেফ str মেথড ব্যবহার করে স্ট্রিং পদ্ধতি আমাদের নিজেদের মতো করে ব্যবহার করতে পারি। সো এখানেও আমরা সেলফ পাস করে দেব এবং আমরা বলবো রিটার্ন এফ, এর ভিতরে আমরা ভ্যালুটা দিয়ে দেব লাইক এ ইজ ইকুয়াল টু সাপোজ সেলফ ডট এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু সেলফ কন্ট্রোল জেড এসিএলএফ ডট বি। সো এটাকে আমরা রিটার্ন করে দিলাম। সো এখানে একটা ইরর আসছে, সেটা হলো এটা অ্যান্ড এটা। তো আমাদের টোটাল ভ্যালুটা অর্থাৎ এ এবং বি আমরা দুইটাই রিটার্ন করে দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট এক্স থ্রি এবং রান করি, দেখতে পাচ্ছেন এ হচ্ছে 40 এবং বি হচ্ছে 60, এটা আমরা পেয়ে গেছি। সো এখানে আমরা জাস্ট কিছুই করিনি, আমরা str নামে একটা ম্যাজিক মেথড নিয়েছি এবং এই ম্যাজিক মেথডের ভিতর আমরা দুইটা ভ্যালু রিটার্ন করে দিয়েছি, যেমন সেলফ এ এবং সেলফ বি। আমরা যদি উপরের কোডটা দেখি, এখানে আমরা জাস্ট দুইটা ভ্যালু নিয়েছি লাইক হিউম্যান এবং এই দুইটা ভ্যালুকে আমরা প্রিন্ট করে দিয়েছি। আমরা যদি চাই এটাকেও আমরা নিয়ে আসতে পারবো এভাবে, বাট এটাও আহ, মানে এক্সাক্ট ভ্যালু হবে না। আমরা এক্স অনে যদি এক্স অন ডট পি আর নেই, তো আমরা এক্স অনের ভ্যালু এখানে দেখতে পাবো, যদিও বা এখানে দেখতে পাচ্ছি না, বাট দেখতে পাওয়ার কথা। ওকে, তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো এই দুইটা ভ্যালু আমাদের ইকুয়াল কিনা আমরা সেটা চেক করব। তো সেটা চেক করার জন্য আমরা কি করি সচরাচর, আমরা এভাবে প্রিন্ট করি, তাই তো? প্রিন্ট এক্স অন ইজ ইকুয়াল টু এক্স টু, এভাবে আমরা দুইটা ভ্যালু প্রিন্ট করি। তো স্বভাবতই এখানে ফলস আসছে, বাট হোয়াট ইফ আমাদের দুইটা ভ্যালুই যদি সেম থাকে, তাহলেও কি ফলস আসবে? যেমন আমরা দুইটা ভ্যালুই সেম করে দিয়েছি, এখানেও 10, এখানেও 10, এখানেও 20, এখানেও 20, সো দুইটা তো ট্রু আসার কথা। এখন যদি আমি রান করি, দেখেন এখনও ফলস আসছে, দুইটা ট্রু আসে নাই। তাহলে এই দুইটা ট্রু আমরা কিভাবে নিয়ে আসব? এই দুটো ট্রু নিয়ে আসারও একটা পদ্ধতি আছে এবং সেটা আপনারা একটু আগে দেখেছেন, সেটা হচ্ছে ইকিউ, অর্থাৎ ডেফ আন্ডারস্কোর আন্ডারস্কোর। সো দেখেন এখানে 3 নম্বর লাইনে ইকিউ আছে। তো ইকিউর মাধ্যমে আমরা এই দুইটাকে নিজেদের মতো করে নিয়ে আসতে পারবো। লাইক এখানে আমরা আদার্স অবজেক্টটা না লিখে মানে ভ্যালুটা না লিখে ওটিএসি আর আদারটা নেই, এবং এটা হচ্ছে বুলিয়ান পাস করবে। কিসের বুলিয়ান পাস করবে? রিটার্ন হিউম্যান, হিউম্যানের ভিতর সেলফ ডট এ ইজ ইকুয়াল টু ওটিএস আদার ডট এ অ্যান্ড সেলফ ডট বি ইজ ইকুয়াল টু আদার ডট বি। তো এই দুইটা ভ্যালু সে আমাদেরকে পাস করবে। রাইট নাও যদি আমরা এখন আবার এটা দেখতে চাই, দেখেন এ ইজ ইকুয়াল টু ট্রু এবং বি ইজ ইকুয়াল টু ট্রু, আমাদের কাছে ভ্যালু আসছে, কেননা আমরা এখানে এই দুইটা স্ট্রিং মেথডে আমরা এখানে ট্রান্সফার করে রাখছি। এই জন্যে আমরা এ ইজ ইকুয়াল টু ট্রু এবং বি ইজ ইকুয়াল টু ট্রু পাচ্ছি। হোয়াট ইফ যদি আমরা একটা চেঞ্জ করে দিই, লাইক এটা যদি 30 করে দিই, তাহলে দেখেন এ ইজ ইকুয়াল টু ট্রু থাকলেও বি ইজ ইকুয়াল টু ফলস আমাদের চলে আসছে। অ্যাট এ সেম টাইম আমরা চাইলে তিনটা ভ্যালু নিয়েও কাজ করতে পারি, লাইক এ বি অ্যান্ড সি নিয়েও আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে সেলফ ডট সি ইজ ইকুয়াল টু সি নিতে হবে এবং প্রত্যেক ক্ষেত্রে আমাদের তিনটা ভ্যালু করে নিতে হবে, তা নাহলে আমাদের কোডে ইরর আসবে। যেমন সাগর 20, আমি আরেকটা ভ্যালু নিলাম লাইক 50 অ্যান্ড 50, একই সাথে আমাদের এখানে জেডটাকেও ট্রান্সফার করতে হবে এ বি অ্যান্ড সি ইজ ইকুয়াল টু সেলফ ডট সি অ্যান্ড এখানেও আমরা সেম কাজটাই করি, সেলফ ডট সি ইজ ইকুয়াল টু সেলফ ডট সরি আদার ও টিএস ইয়ার ডট সি। এখন যদি আমরা রান করি,
আমাদের এক্স অন এবং এক্স টু দুইটা ভ্যালু আছে কিন্তু আমাদের তিনটা ভ্যালু প্রয়োজন। সো আমরা এক্স অন এক্স টু প্লাস এক্স থ্রি নিয়ে নেব। যদিও বা সেলফ বি প্লাস সেলফ বি, ও আচ্ছা, যদিও বা আমাদের এক্স থ্রি এখনো তৈরি করা নাই, সো আমরা এক্স থ্রি তৈরি করে নিই। হিউম্যান 10, 20, 50, 50। অ্যাগেন আমাদের একটা এরর আসছে, সো আমরা একটু দেখি এররটা কি। লাইন নম্বর 25-এ ইন মডিউল আমরা এটাকে বাদ দিয়েই দিই। আমাদের, ও আচ্ছা, আমাদের এক্স থ্রি এখানে আছে, সো এক্স ফোর, এক্স ফোর on require position for argument C. Missing on require position for argument C. ও আচ্ছা, তো আমাদের এখানেও সিটা নিয়ে আসতে হবে। self dot c other a other b and self dot c plus other ots year ডট সি। রাইট নাও আমরা যদি প্রিন্ট করি, দেখেন আমাদের কোডটা সাকসেসফুলি রান হয়েছে এবং আমাদের সিতে যে ভ্যালুটা 150 ছিল, অর্থাৎ 50, 50, 50 তিনটে ভ্যালু আমাদের চলে আসছে এবং একই সাথে দেখেন এ বি সি তিনটাই ট্রু চলে আসছে। সো আমরা যদি একটা ভ্যালু চেঞ্জ করে দিই তাহলে একটা ট্রু আসবে এবং বাকি দুইটা ফলস আসবে। তো আমরা চাইলে সেটা করতে পারি। অ্যাগেন এটা যদি 50 দিই এবং এটা যদি চেঞ্জ করে দিই তাহলে কোনো পরিবর্তন আসবে না, কেননা আমরা ভ্যালু করতেছি এক্স অন এবং এক্স টু, আর কোনো কিছুকে না। তো ম্যাজিক মেথড হচ্ছে আজকে এই পর্যন্তই থাকবে। আরও অনেক ধরনের ম্যাজিক মেথড আমরা গতকালকে মানে আগামীকাল দেখব। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।